হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং স্টার। আর তোমরা যদি ফেসবুকে দেখে থাকো, ওখানেও তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। সো ফাইনালি দিনটা এসেই গেল। আর আজকে আমি অ্যাকচুয়ালি দিনটা পরের দিন, বাট আমি আজকেই অ্যাডমিট হয়ে যাব নার্সিংহোমে। তো ডেলিভারিটা কোথায় করাচ্ছি সব কিছু ডিটেলস পরে আমি বলবো। তো মোটামুটি ঘরকে গুছিয়ে একটু বেরোচ্ছি, আর মনটা অবভিয়াসলি একটা খারাপ খারাপ লাগছে। কেন যে ঘরটাকে এতদিন ধরে সাজিয়েছি, এই ঘরে থাকবো না অনেক দিন। আর যেখানে দেখবে থাকতে থাকতে একটা অভ্যাস হয়ে যায়, সেখান থেকে বেরোলে একটু মন খারাপ হয়। আবার ঘুরে টুরে আসলে আবার এখানে থাকতে আবার ভাল লাগে না কিছুদিন, মনে হয় আবার মার বাড়িতে গিয়ে আসি, ঘুরে আসি। এরকমই লাইফ তো এরকমই চলতে থাকে। তো যাই হোক, আমরা মিনিমাম লাগেজ কটা নিয়েছি, কেননা বেশি তো হসপিটালে নিয়ে লাভ নেই। এগুলো যতটাই নেব এসে আবার ধুতে হবে, এই সেই ঝামেলা। তো বলেছি বাকি জিনিস পরে যখন হাজব্যান্ড করিমগঞ্জ যাবে তখন নিয়ে যাবে, যেটা এটা দরকার পড়বে। আবার তো ঘুরে ফিরে এখানে আসতে হবে, এত লাগেজ বাড়িয়ে লাভ নেই। বাট সবসময় বলে লাগেজ বাড়িয়ে লাভ নেই, কিন্তু আলটিমেটলি লাগেজটা বেড়েই যায়। এই দেখো, একটার মধ্যে বেবির কাপড় সব কিছু নিয়েছি, আমার কিছু কাপড় নিয়েছি, কিছু ম্যাক্সি ড্রেস নিয়েছি। আমি নর্মালি ম্যাক্সি পরি না, বাট যেহেতু ডেলিভারি হবে তাই নিয়ে নিলাম, লাগবে তো অবভিয়াসলি ফিটিং টিডিং করাতে সময় লাগবে, তো সেই ভেবেই নিলাম সব কিছু। আর অনেক দিন ধরেই আমি একটা পড়াশোনা করছি, সেটার জন্য জমা দিলাম আমি জিসি কলেজে অ্যাসাইনমেন্টগুলো। তো অ্যাসাইনমেন্টগুলো আলটিমেটলি কমপ্লিট করতে পারবো কিনা আমি খুব চিন্তায় ছিলাম, কেননা এতগুলো লেখা ডেলিভারির পরে লেখা সম্ভব হবে না, আর লাস্ট ডেট সামনেই ছিল। তো যাই হোক, এই কদিন আমি টানা একদম অ্যাসাইনমেন্টগুলো লিখেছি, খুব কষ্ট হয়েছে, তবুও কমপ্লিট যে করতে পেরেছি ওইটাই আমার সবচেয়ে ভালো লাগছিল। তো শিলচর যখন যাচ্ছি তো জিসি কলেজে দিয়ে গেলাম। স্টুডেন্টরা খুব পরীক্ষা টরীক্ষা চলছিল, কলেজ লাইফ দেখে নিজের কলেজ লাইফের কথাও মনে পড়ে। আর কলেজে যেহেতু আমি অনেকদিন চাকরিও করেছি, তো করিমগঞ্জ কলেজে, সেই জন্য ওই দিনগুলো অনেক মনে পড়ে। তো এখন তো অনেক স্ট্রাকচার চেঞ্জেস হয়েছে, পরীক্ষার শিডিউলগুলো চেঞ্জেস হয়েছে। আমরা যখন পড়তাম তখন ডিসেম্বরে অড সেম থাকতো, আর এপ্রিলে মেতে ইভেন সেম থাকতো, সেইভাবেই চলতো। এখন তো সিবিসিএস ইনক্লুড হয়েছে, তারপরে সব চেঞ্জেস হয়ে গেছে। যাই হোক, সিবিসিএস যখন ইনক্লুড হয়েছে, আমি সে করিমগঞ্জ কলেজের চাকরি করতাম, তো অনেক রুলস রেগুলেশন আমি জানি। তো দেখে মনে হচ্ছিলো যে এখন ওদের প্র্যাকটিক্যাল এক্সাম চলছে। ফিজিক্স ডিপার্টমেন্টের দিকে তাকালাম, তো প্র্যাকটিক্যাল এক্সামের মতোই লাগছিল। আর এখন তো এত স্টুডেন্ট বেশি হয়, মাইক দিয়ে অ্যানাউন্সমেন্ট করে করে প্র্যাকটিক্যালের রোল নাম্বার ডাকা হচ্ছিল। তো সেই সবই মনে করছিলাম, আর মনে মনে তো একটা টেনশন ছিল। তো যাই হোক, দুপুরের দিকে পৌঁছেছিলাম, আমরা খেয়ে দিয়েই বেরিয়েছিলাম, তবুও একটু খিদে পেয়ে গেল। ভাবলাম আবার কবে একসঙ্গে এরকম রেস্টুরেন্টে বসে খাওয়া হবে, আজকেই খেয়ে ফেলি। তো একটা খুব ভালো ডিসিশন ছিল, আমি এখন ভাবছি। ইচ্ছে তো করছিল না খুব একটা খাবো, কেননা পেট খারাপ যদি হয়ে যায়, কিন্তু পরে মনে করলাম আর খেয়েই নেই, ইচ্ছেটা বাদ বাকি আর রাখলাম না। তো যাই হোক, ওইখানে রুটি নিয়ে নিয়েছি। আর জায়াজে গেছিলাম আমরা, জায়াজে ওই সময় নিউ ওরা লঞ্চ করেছিল ভেজ থালি, বাট ভেজ থালি আর খাওয়ার ইচ্ছা করেনি। তো আমরা পোলাও নিয়েছি, পনির পোলাও, পনির বাটার মশলা তো আমাদের সবসময় ফেভারিট নিয়েছি। আর আমার হাজব্যান্ড রুটি নিয়েছিল, তো রুটি আমি কিছু খেয়েছিলাম, আর মেনলি আমি রাইসটাই খেয়েছিলাম। তো আর সঙ্গে আমরা ডাল নিয়েছিলাম, বাট এত কিছু না, কম্বিনেশন ঠিক ভালো যাচ্ছিল না, বাট এত কিছু খেতে পারবো কি না আগে বুঝতেও পারছিলাম না, আর পরে দেখছি জায়গাই হচ্ছে না পেটের মধ্যে। আর এরকম না যে প্যাক করে নিয়ে খাবো, এরকম হতো না। আর ডক্টর আমাকে বলে দিয়েছিল যে লাস্ট আর আজকে ডিনারই করতে, আর সকাল থেকে আমার কোনো খাওয়া দাওয়া থাকবে না। তো একটা মাথার মধ্যে টেনশন ছিল, আমার খাওয়া দাওয়া থাকবে না, কি হবে, আমার খিদে পেয়ে যাবে, এই সেই যা হয় আর কি। আর যেহেতু সি সেকশন হবে, একটা আলাদাই টেনশন। অনেক নিউ মমদের আমি জিজ্ঞেস করেছিলাম যে সি সেকশন কীরকম, অনেক এক্সপিরিয়েন্স মাথায় নিয়ে চললো।
তো নেক্সট ব্লগে দেখা হবে, আমি হসপিটাল রুম ট্যুর দেখাবো তোমাদেরকে। বাই বাই, টেক কেয়ার।